ভিডিওটা বানাইতেছি, এটা বহুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা স্বাভাবিকতে যে কোনো ধরনের অসুবিধা যখন হয়, তো আমরা সাধারণত একটা ফার্মাসিতে যাই আমরা কই যে হয়তো আমার জ্বর হয়েছে বা সর্দি হয়েছে বা হয়তো কোনো ধরনের কাশ হয়েছে বা হয়তো কোনো ধরনের অন্য কোনো যে কোনো স্বাভাবিক ধরনের যেগুলো সাধারণ যেগুলো বেমার আজার হয়, অসুবিধা হয়, তো এগুলো ডিসঅর্ডার বা ডিজিজ কয়, এই বস্তুগুলো বিষয়ে যখন আমরা যাই ফার্মাসিস্টে কই, তখন কিন্তু ফার্মাসিস্ট বা যেগুলো হয়তো মেডিসিনের দোকান বা ঔষধের দোকান করে, তারা কিন্তু সাধারণত মেডিসিন মানে দেয়। এখন কথা হলো, মেডিসিন তো দেয় ঠিক আছে, কিন্তু আসলে যে ফার্মাসিস্ট কারা, আসল ফার্মাসিস্ট কারা? এখন আমরা প্রচলিত যেগুলো ফার্মাসিস্ট, যেগুলো আমরা গ্রাম অঞ্চলে মানে দেখি, তো অ্যাকচুয়ালি ওইগুলো কিন্তু ফার্মাসিস্ট না। কারণ কি, আগে ধরনের মানে আগে ফার্মাসির বা ফার্মাসিস্টের কোনো ধরনের শিক্ষা বা অনুষ্ঠান আসছিল না। তো যখন আমরা ব্রিটিশের থেকে বা ইংরেজের থেকে যখন আমরা পাইলাম, মানে স্বাধীন পাইলাম, তখন আমরা কি করলাম, তারপরে আমরা প্রতিষ্ঠিত করা হলো আমরা ভারতে যে ফার্মাসিস্টকেও একটা শিক্ষা অনুষ্ঠান বা ফার্মাসিস্টকেও মিনিমাম একটা নলেজ দেওয়া হবো। কী বিষয়ে নলেজ দেওয়া হবো? মেডিসিনের বিষয়, হয়তো বেমার আজারের বিষয়, কেমনে হয় বেমার আজারগুলো, কেমনে মেডিসিন দিয়ে বস্তুগুলো মানে প্রতিরোধ করা যায়, এই বিষয়ে আমরা মানে করবো আর কি। তো এখন আমরা আসি যে আসলেতে মানে ঠিক আছে, আমরা শিক্ষা অনুষ্ঠানের বিষয়ে যেগুলো ফার্মাসিস্টের বিষয়ে শিক্ষা অনুষ্ঠান, আমি ওদিকে একবারে না। এখন কথা হলো আমার মোট কথা যে ফার্মাসিস্টগুলো যে আমরা যাই যে কোনো ধরনের সমস্যা করার পরে যেগুলো মেডিসিন দেয়, কোনো ধরনের অসুবিধা নাই আমার। কিন্তু কথা হলো, আমি বহুতগুলো জায়গাত আমি দেখছি, এবং কি আমি বহুতগুলো জায়গাত আমি শুনছিও, বা বহুতগুলো মানুষকে আমি জিজ্ঞাসি, বা বহুতগুলো মানুষ আমাকে জানাইছে। তো আমি কি দেখছি, মানে মোটামুটিভাবে মানে সব ধরনের মানুষ যখন কোনো ধরনের অসুবিধার জন্য যখন ফার্মাসিস্টের কাছে যায়, তারা তো ফার্মাসিস্ট না, তারা তো গ্রামে কিন্তু বেশিরভাগ শতাংশ আগের যতগুলো মানুষ ছিল কমপ্লিট মানুষ, তারা ফার্মাসিস্ট না। তারা কি করছে, একজন মানুষের কাছে যে হয়তো অল্প মেডিসিনের বিষয়ে বা ওষুধের বিষয়ে কিছু সংখ্যা মানে জানাশোনা আছে, হয়তো দুই একটা মেডিসিন মুখস্থ করছে, স্বাভাবিক যেরকম জ্বর, পায়খানা, তারপর মাথার বেশ, বমি, তারপর হয়তো কোনো ধরনের মানে ডিসেন্টারি, এগুলো বস্তু হওয়ার ফলে যেগুলো অসুবিধা হয়, এগুলার স্বাভাবিক মেডিসিনের বিষয়ে তারা শিখছে। তো শেখার ফলে যেগুলো বস্তু শেখা আর পড়াশোনা করে যখন হসপিটালে প্র্যাকটিক্যাল করা হয়, যেগুলা ডক্টর থাকে ওগুলার পিছনে থাইকে যখন শেখা হয়, তখন কিন্তু কমপ্লিট বস্তুটা মানে মানে বোঝা যায় যে ব্যাপারটা কেমনে হয়, কোন ওষুধটা দেওয়া লাগবে, কী পরিমাণে খাওয়া লাগবে, তো সব বস্তু তারা শেখায়। তারপরেও যদি কোনো ধরনের সন্দেহ থাকে, তো তারা ডক্টরকে জিজ্ঞাইতে পারে। কিন্তু এখন কথা হলো যে এই যে গ্রামের যে ফার্মাসিস্ট, যে আমরা যে ফার্মাসিস্ট কই, আসলে তো ফার্মাসিস্ট না। আবার কত জায়গাতে আমি শুনছি ডাক্তারও হয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা না ডক্টর না ফার্মাসিস্ট, তারা জাস্ট খালি কিছুগুলো মেডিসিনের বিষয় শিখছে। তারা কিছু মানুষের কাছে যায় না বা কিছুদিন থেকে শিখছে। তো এখন কথা হলো যে হয়তো পায়খানা হয়েছে, হয়তো বমি হয়েছে, হয়তো জ্বর হয়েছে, বা হয়তো অন্য ধরনের কোনো অসুবিধা হয়েছে শরীরে, তো তারা কি করে, মেডিসিন মানে বহুত মেডিসিন দেয়। তো জায়গায় মেডিসিন দেয়, তার লগে কি করে, অ্যান্টিবায়োটিক্স দেয়। এখন কথা হলো আমার অ্যান্টিবায়োটিক্স, তো এই যে আমি যে প্রথমে কেছি ভিডিওর মানে স্টার্টিংয়ে যে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবো, এটা হলো অ্যান্টিবায়োটিক্স।
এখন আপনারা কম বেশি পরিমাণে সবাই জানেন যে অ্যান্টিবায়োটিক্স, অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক্সের কারণ হলো বা অ্যান্টিবায়োটিক্স মেডিসিন এরকম একটা বস্তু, এই মেডিসিনটার দ্বারা কোনো ধরনের যদি মানে আমাদের শরীরে যদি কোনো ধরনের পয়জন থাকে বা বীজাণু থাকে, এই বীজাণুটা কাটার জন্যে বা বীজাণুটা মারার জন্যে আমরা খাই, মানে ওষুধটা নেওয়া হয়। তো এখন কথা হলো বীজাণু কি বস্তু, ব্যাকটেরিয়া, তারপর যে ভাইরাস, এই বস্তুগুলোর জন্য আমরা নেই। তো অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক্সটা ব্যাকটেরিয়ার জন্য ব্যবহার করা হয়। তো এখন কথা হলো তার ভিতরেও বহুতগুলো ডিটেলস আলাপ আলোচনা আছে, বহুত বিশ্লেষণ আছে কোন ব্যাকটেরিয়ার জন্য কোন মেডিসিন, কারণ অ্যান্টিবায়োটিক্স বহুত অ্যান্টিবায়োটিক্স আছে। তো ওই সাপোজ একটা ব্যাকটেরিয়া আছে হয়তো 5 দিন লাগে তার বংশবৃদ্ধি করতে, আরেকটা ব্যাকটেরিয়া আছে হয়তো 7 দিন লাগে, একটা এক্সাম্পল দিতেছি, বা একটা ব্যাকটেরিয়া আছে হয়তো 15 দিন লাগে তো বংশবৃদ্ধি করতে, বা মেডিসিন দেওয়ার পরে 5 দিন লাগবে খাইতে, মানে কমতে, তারপরে ব্যাকটেরিয়া মারতে হয়তো 10 দিন লাগবে। তো এই হিসাবে আমরা মেডিসিনগুলো দেওয়া লাগে। তো তারা কী করে, তারা তো এই বিষয়ে অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে জানে না, অথচ অ্যান্টিবায়োটিক্স কারে কয় তাও বোঝে না। আবার যে বীজাণু, যে অ্যান্টিবায়োটিক যে ব্যাকটেরিয়ার জন্য কাম করে বীজাণু, এই বীজাণুর বিষয়েও তারা জানে না। তো আলটিমেটলি বস্তুটা কি হয়, মানে মানে গাইড হয় বা ড্রাগস বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস মানে মানুষকে দেওয়া হয়। তো এখন যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অসঠিকই মানে সঠিক না মেডিসিন যখন মানুষকে দেওয়া হলো, তখন কি কি সমস্যা হয় দেখেন। ফার্স্ট সমস্যা কি, পয়সার অসুবিধা, বহুত বড় ইম্পর্টেন্ট বস্তু একটা। পয়সা তো বহুত বস্তু মানুষের ম্যাটার করে না, পয়সাটা বহুত বড় ইম্পর্টেন্ট বস্তু সবার জন্য। আমরা পয়সাটা লস, প্লাস আমরা যে মেডিসিনটা খাইতেছি, এই মেডিসিনটা যদি আমরা কোনো ধরনের অদরকারি হিসাবে যখন আমরা খাবো, হ্যাঁ, শরীরের প্রয়োজন নাই তারপরেও যদি আমরা খাই, ওই মেডিসিনটা আমাদের শরীরে বহুত ধরনের বহুত ক্ষতি করে। তো এখন অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে আসি। অ্যান্টিবায়োটিক্সটা আমরা এখন আমি ভিডিওটা যে বানাইতেছি, আমি যতটুকু প্রকাশ করবো এই প্রকাশাতে আমার বিশ্লেষণ অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে হবো না। তারপরে আমি বস্তুটা আপনাদেরকে মোটামুটিভাবে একটা করবো যে কত গুরুত্বপূর্ণ বস্তু একটা, যে ইম্পর্টেন্ট এটাই যে অ্যান্টিবায়োটিক্স আপনারা যথে মধ্যে এই ফার্মাসির যেগুলো গ্রামে প্রচলিত যেগুলো ফার্মাসিস্ট, তারা পড়াশোনা করে নাই, তারা এই না বীজাণুর বিষয়ে জানে না অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে জানে। তো আপনারা সবার কাছে আমার একটা মানে এটা অনুরোধ ব্ল্যাক হয় যে আপনারা এই মেডিসিন এমনি খাবেন না। এখন কথা হলো যদি ডক্টরের কাছে যান, তারা ভালোভাবে যাই না বুঝে তারা দিব, কোনো ধরনের অসুবিধা নাই। কারণ আপনি যখন এই প্রচলিত ফার্মাসিস্টের থেকে যখন অ্যান্টিবায়োটিক্স নিয়ে খাবেন, আপনাদের শরীরে এত বড় ক্ষতি করব, পরবর্তীভাবে আপনারা অ্যান্টিবায়োটিক্স খাইলে বা কোনো ধরনের ওষুধ খাইলে তখন আপনাদের শরীরে কাম দেব না। তো এটা একটা বহুত বড় ইম্পর্টেন্ট বস্তু, কিন্তু আমরা এই বিষয়ে আমরা না জানি না, আমরা গুরুত্ব দিই। এখন কথা হলো আমি কি জন্য এই ভিডিওটা বানাইতেছি, আমি বহুতগুলো মানুষের দেখছি প্রেসক্রিপশন মানে মেডিসিন দেখছি, প্রচলিত ফার্মাসিস্ট যেগুলো দেয়, শিক্ষা ফার্মাসিস্ট তো আমরা কোয়া চলে না, কিন্তু আপনাদের জন্য কইতেছি, মানে কারণ তারা আপনারা জানেন যে ফার্মাসিস্ট মানে ওইগুলো মানুষকে কয়, অ্যাকচুয়ালি তারা ফার্মাসিস্ট না, তারা শিখছে মূলক শিক্ষা। আর ডাক্তার তো মোটেই করবেন না তারাকে, কারণ ডাক্তার না তারা। তো এখন কথা হইলো হয়তো আপনারা ব্যাপার পারেন যে না, আমরা তো বহুত মানুষ যাওয়ার পরে মেডিসিন দিয়ে সুস্থ হই, ঠিক আছে, সুস্থ হন, ঠিক আছে, কিন্তু কিছুগুলা ক্ষতি আপনার মেডিসিন খাওয়ার 5 বছর 10 বছর 2 বছর 3 বছর পরে ক্ষতিটা হয়। তো আমি নাম নেই না, বহুতগুলো মানুষ আছে আমি দেখছি তারা বহুত মানে অসঠিকভাবে মানে বা ইলিগালভাবে মেডিসিন দিয়ে আছে বা হয়তো অ্যান্টিবায়োটিক্স দেয়। তখন আমার কথা হলো তারা কী করুক অ্যাটলিস্ট আপনারা সতর্ক রাখেন। এখন কথা হলো যে আপনারা কার লগে পরামর্শ করবেন, হয়তো যেহেতু আপনাদের হয়তো ওচরে পাচরে বা বগুল বাগলে হয়তো ডাক্তার নাই বা ফার্মাসিস্ট নাই পড়াশোনা করা। তো এখন কথা হলো আপনারা যেগুলো হয়তো যতটুকু সম্ভব হয়তো ফোনে যোগাযোগ হোক বা যায়া যোগাযোগ হোক, তো আপনারা ভালোভাবে পরামর্শ করে তারপরে অ্যান্টিবায়োটিক্স বা যে কোনো মেডিসিন খাবেন। এখন কথা হলো অ্যাকচুয়ালি ফার্মাসিস্টের মেন কাম হলো কি, ফার্মাসি একটা মেডিসিন যে দোকান যে খুলে,
এটা কাম হলো কি ডক্টরে মেডিসিন লিখবো, ওই প্রেসক্রিপশন দেখে মেডিসিন দেওয়া আর তার পেশেন্টকে বুঝাই দেওয়া যে কেমনে কেমনে খাওয়া লাগবো, এতটুকু তার কাম। এখন কথা হলো মানে আর কিছুগুলো কাম আছে যেরকম হয়তো বিপি চেক করা, ব্লাড প্রেশার চেক করা, বা হয়তো কোনো ধরনের পেশেন্টে কোনো ধরনের পরামর্শ দেওয়া, এগুলো বুঝতেও তারা করতে পারে, কিন্তু মেডিসিন দেওয়ার পারমিশন তারা নাই, অথচ তারা মেডিসিন দেয়। এখন কথা হলো মেডিসিন দেওয়ার পারমিশন অনলি ডক্টরের আছে। এখন আমার একটা অনুরোধ, আপনারা সবাই যখন কোনো ধরনের অসুবিধা হব তখন আপনারা, এখন যদি আমি ডিটেল যদি আলাপ করি বহুত লম্বা ভিডিও হবো, তো আমি এখানেই মানে কিছু সময়ের মাঝখানে আমি ভিডিওটা শেষ করবো। তো আপনাদের সব বুঝেন, ভালো বুঝেন সবেরা। তো এখন মোটামুটি মানে মেডিকেল ফিল্ড বা ডক্টর মানে চিকিৎসা বিদ্যার মানে বহুত ডেভেলপ হয়ে আছে। তো আপনারা চেষ্টা করবেন সাথে শরীরের কোনো অসুবিধা না হয়, কারণ আমরা শরীরটা বহুত ইম্পর্টেন্ট বস্তু। আলটিমেটলি শরীর যদি ভালো থাকে সব কিছু ভালো থাকবো। তখন অ্যান্টিবায়োটিক জনের মধ্যে খাবেন না, বা এই ফার্মাসির যেগুলো মানে প্রচলিত যেগুলো ফার্মাসির যারা পড়াশোনা করে নাই তার কাছে থেকে যদের মধ্যে মেডিসিন আপনারা নেবেন না। এখন কথা হলো পরামর্শ কেমনে নেবেন, হয়তো সাপোজ ধরেন আমার ভিডিওগুলো যে মানুষগুলো হয়তো দেখতেছেন আপনারা সবাই, আমি মানে আমি সবসময় আমি ফোন যোগেও বহুতগুলো মানুষের পরামর্শ দিই। এখন কথা হলো ফোন যোগে পরামর্শ দিলেও কিছুগুলো মানুষ হয়তো আমার লগে চেনে না বা জানা হোনা নাই, তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আর আমার ইউটিউবে আরও ভিডিও ছাড়া আছে, তো ভিডিওগুলো দেখবেন। আপনাদের বহুতগুলা মানে বেমারের বিষয় বা হয়তো মানে ডিজিজ বা ডিসঅর্ডারের বিষয়ে আমি বহুতগুলো আলাপ আলোচনা বিষয়ে আলাপ করছি। তো এখন কথা হলো আপনারা সবাই নিজের কেয়ার করবেন, আর সবাইকে আশা করি ভালো থাকেন। আর একটা অনুরোধ, আমার এই ভিডিওটা যত মানে সম্ভব আপনারা সবার লগে শেয়ার করে দেন, যেহেতু বহুতগুলো ভিডিও আছে হিন্দি ইংলিশ বহুত ধরনের ভিডিও আছে এই অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে, কিন্তু আমরা হয়তো ভাষার তারতম্য বা আমরা হয়তো গুরুত্ব না দেওয়ার ফলে আমরা এই বস্তুগুলোর বিষয়ে জানি না। তো এখন কথা হলো আমার যে অসুবিধা, এই যে আমি বহুত একটা মানে ধরনের মানে একটা ইস্যু আছে, ইভেন কি আমি এই অ্যান্টিবায়োটিক্সের বিষয়ে বা এই যে ইলিগেল যে মানে অজানা তথ্য হিসাবে যে মেডিসিন যে বিক্রি করা হয়, বা তারা যে এজ এ মেডিসিন যে না জানার পরেও তারা যে মেডিসিন দেয়, এটার বিষয়ে আমি একটা করবো আর কি, উত্থাপন করবো, বা এটার বিষয়ে একটা আমি বহুত মানে মানে মিটিং বা কনফারেন্স একটা, বা আমি একটা কোনো ধরনের একটা মানে আলাপ আলোচনা করবো আর কি আমি, আর ওটার বিষয়ে আপনারাও বহুত জানবেন আর কি। তো এখন কথা হলো আজকে এতটুক, আপনারা সবাই ভালো থাকুন, আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।